কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়ন জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ স্বপন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, সাবেক চেয়ারম্যান মহি বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা 14 ইউনিয়নের মৎস্য চাষীরা। অনুষ্ঠানে মৎস্য চাষী মুজিবুর রহমান মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল মৎস্য খামারিদের একসাথে কাজ করার আহ্বান করেন। প্রধান অতিথি আলহাজ রেজাউল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, আগের দিনে নদী, নালা, খাল, বিলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে দেশে নদী, নালা, খাল, বিলে দেশি প্রজাতির মাছ নাই। তাই মাছ চাষ করে মাছের ঘাটতি পূরণের জন্য মৎস্য চাষীদের অনুরোধ করেন। এছাড়াও দেশীয় মাছ যাতে বৃদ্ধি পায় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করেন। আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়কে বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় অন্যতম অনুষঙ্গ হচ্ছে মাছ। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তো বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। সম্মানিত সুধী, প্রধানমন্ত্রী এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ করার জন্য যতগুলো কাজ হাতে নিয়েছেন, তার মধ্যে আমাদের মৎস্য আমি মনে করি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমার যতটুকু জানা আছে, কেউ ভাত খায়নি, তখন মাংস কম খেত, কারণ মাংসের দাম ছিল খুব বেশি। মাংস দাম ছিল বেশি, যাই হোক মাংস তখন কেউ খেত খুব কম, মাছের উপরে বেশি নির্ভর ছিল। আমি দেখেছি ছোটবেলায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত নদীতে, খালে, বিলে, গরিব গিরি সবাই ওই মাছ তারা ব্যবহার করতো, খাত। কিন্তু এখন মাছ এমন একটা পর্যায়ে গেছে, খালে বিলেতে কোনো মাছ নাই। মাছ এখন আমাদেরকে তৈরি করতে হচ্ছে, মাছের আবাদ করতে হচ্ছে। মাছের আবাদ ছাড়া কোনো মাছ পাওয়ার মতো নাই। চীনকে টপকে মিঠাপানির যে মাছ চাষে দ্বিতীয় স্থান লাভ করছে বাংলাদেশ। আর এটা একমাত্রই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে। আর আমি বেশি কিছু বলবো না। আপনাদের এই মাছগুলো সঠিকভাবে সঠিক জায়গায় পড়লে এবং সেগুলো সুন্দরভাবে আপনারা দেখাশোনা করলে অবশ্যই আমাদের মৎস্য চাষিরা এগিয়ে যাবে। দৌলতপুর উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে এই দৌলতপুরের মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে। আজকে আমরা দেখতে পাই সারা বাংলাদেশে যে মৎস্য উৎপাদন হচ্ছে, এই মৎস্য আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। এরা সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে। মাছ চাষের বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছি, কিন্তু আমাদের যে প্রাকৃতিক জলাশয় যেগুলো রয়েছে, নদ নদী, খাল, বিল, সমুদ্র, সেইখানকার মাছ কিন্তু আমাদের কমছে। আমাদের এই দৌলতপুরি যে অংশটি রয়েছে পদ্মা নদী, সেখানে এখন আপনারা আশানুরূপ মাছ পাচ্ছেন না। এটার দোষ দায়ভারটা কার? আমাদের এবং আপনাদের, যারা মাছ চাষি আছেন, যারা জেলে আছেন, তাদের সকলের। আপনাদের জন্য আমরা প্রতি বছরই প্রোগ্রাম করি, সচেতনতামূলক সভা।